ছোট লোকের বাচ্চা, তোর কত বড়! আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 20,000 টাকা। এই ইপ্তি, কি হলো তোমার? না না, কিছু না। কিচ্ছু না, কিন্তু তুমি চিৎকার দিলে কেন? এই বাদ দাও না, আমার ফোনটা না পাচ্ছি না। ফোন পাচ্ছ না মানে? হ্যাঁ, জানো, আমার মনে হচ্ছে আমরা যেই দোকানে শপিং করেছি ওই দোকানে ফোনটা রেখে আসছি। তুমি একটু যাও না, গিয়ে দেখো না ফোনটা। ইপ্তি, এমন ভুল কেউ কি করে? এখন যদি ফোনটা না পাই তাহলে কি হবে? ঠিক আছে, আমি ফোন আনতে গেলাম, তুমি এখানে থাকো। আচ্ছা ঠিক আছে, যাও। এই তুই কি দেখালি? আবার দেখা তো, দেখা। আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 20,000 টাকা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বলি? তুই সামান্য একটা মুচি হয়ে আমাকে বলিস তোর সাথে সময় কাটাতে? এই তুই কি জানিস আমি কে? ম্যাডাম, আমি জানি আপনি কে, আর আপনি তো তাছাড়া ওই কাজটাই করেন। এই জন্যই বলছি যে আপনাকে 20,000 টাকা দিব যদি আমার সাথে 1 ঘন্টা সময় দেন। এই এই কথা তুই কিভাবে জানলি? এই কথা তো আমার স্বামীও জানে না, তাহলে তুই? ম্যাডাম, আপনার স্বামী না জানতে পারে, আমি সব জানি। এখন আপনি আমার প্রস্তাবে রাজি আছেন কি না এটা বলেন। 1 ঘন্টায় 20,000 টাকা? না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দেখি তো আরও বলে যে আরও কিছু টাকা বাড়াতে পারি কি না। ম্যাডাম, ও ম্যাডাম, কি ভাবতেছেন? কিছু না। ও কিছু না, তাহলে আপনি কি আমার কথায় রাজি? আচ্ছা শোন, হ্যাঁ, আমার 20,000 টাকা হবে না, আমাকে 50,000 টাকা দিতে হবে। কারণ তুই যে নোংরা, তোর সাথে যদি আমি থাকতে যাই তাহলে আমার গা ঘিন ঘিন করবে। সো তুই কি 50,000 টাকা দিতে পারবি? ও আচ্ছা, বুঝেছি ম্যাডাম, বুঝেছি। আরও টাকা লাগবে? কোনো অসুবিধা নাই, আমার কাছে টাকার কোনো অভাব নাই। চলেন, আমি আরও বাড়াইয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে, চল। ইপ্তি, আরে আশরাফ, তুমি? হ্যাঁ আমি। কেন আমাকে দেখে চমকে গেলে কেন? না, আসলে রোদ তো, আর হঠাৎ করে তুমি পিছন দিয়ে ডাকলে এর জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, তাই বলো। আমি তো দোকানে তোমার ফোন পেলাম না। ও, আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম যে ফোনটা আমারই কাছে। সরি গো, তোমাকে বলতে পারিনি। ইপ্তি, তুমি কখন কি করো আমি কিচ্ছু বুঝি না। সরি। এই শোনো না, সামনেই আমার বান্ধবীর বাসা, আমি ওখানে একটু যাব, তুমি অফিসে যাও। ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম, তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যাও। ওকে। আচ্ছা। এই তোর কোনো ভালো কোনো জায়গা আছে সময় কাটানোর মতো? আরে ম্যাডাম, ভালো জায়গায় মানে আমার অনেক জায়গা আছে। হো আচ্ছা ঠিক আছে, চল চল। চলেন যান তাহলে। খুব সুন্দর না জায়গাটা? ম্যাডাম, আমার রুম কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু যা করার তাড়াতাড়ি কর, আমার হাতে তো সময় নেই। ও তাই তো, ঠিক আছে তো এই দাঁড়া, কাজ করার আগে টাকাটা দে। ও হ্যাঁ, এটা তো ভুলে গিয়েছিলাম। এই যে এখানে ঠিক 50,000 আছে পুরো তো? 50,000। ও আচ্ছা ঠিক আছে, আয় কাজ শুরু কর। বাহ, আশরাফ, তুমি এখানে কিভাবে আসলে? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়েছে তাই না? কিভাবে আসলাম শুনবা? তাহলে শুন, জুতাটা পলিশ করে দেন। স্যার, আপনার কাছে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার, কিভাবে যে কথাটা বলবো? আরে বাবা, ভুনিতে না করে কি বলেন বলেন। আমার তো ভয় করতেছে স্যার। কোনো ভয়ের কিচ্ছু নেই, বলেন। স্যার, আপনার ওয়াইফের চরিত্র ভালো না। কি? এই ওঠ 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 বলতেছি। স্টুপিড, তোর এত বড় দুঃসাহস, তুই আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলিস? এই তোর কাছে কি এমন প্রমাণ আছে যে আমার স্ত্রীর চরিত্র ভালো না? স্যার, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে আমি প্রমাণ দেখাইতে পারবো। কিভাবে? কিভাবে? তো এইদিকে আসেন। ঠিক আছে শোন, তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মিথ্যা প্রমাণিত হয়
আমি কিন্তু তোকে ছাড়বো না, তোকে পুলিশে দেব, আর আমার স্ত্রীকে আমি কালকে তোর এখানে নিয়ে আসবো। ঠিক আছে স্যার, আচ্ছা তাহলে আইসেন। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা। শুনলাম এই মানুষটা আমাকে বারবার বলতেছিল, স্যার ম্যাডামের চরিত্র ভালো না, ম্যাডাম টাকার বিনিময়ে বিভিন্ন হোটেলে গিয়ে ছেলেদের সাথে পতিতাবৃত্তি করে। কিন্তু এই ভাইয়ের কথা আমি বিশ্বাস করিনি। ইনাকে আমি পুলিশের ভয় পর্যন্ত দেখাইছি। ইনি আমাকে বারবার বলতেছিল, স্যার আপনি আমার কথা শুনে একটা নাটক করে দেখেন, তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ভাইয়ের সাথে নাটক করে তোমাকে এই হোটেল অবধি আনছি। সি সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে, আমি এতদিন কার সাথে সংসার করেছি? এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করছি যাকে আমি বিয়ে করেছি। ইপ্তি, আমি তোমাকে কি দিই নাই, তোমার জন্য কি করে নেই? তোমার বুকে একটা বারো কাঁপলো না যে মানুষটা তোমার জন্য রাত দিন পরিশ্রম করতেছে, তুমি সেই মানুষটাকে ঠকাচ্ছ? ইপ্তি, আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুমি আমাকে এত বড় একটা উপহার দিবা, আমি না কখনো কল্পনা করতে পারিনি। এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমার লাইফ আসবে, আমি না চিন্তাই করি নাই কখনো। ইপ্তি, একটা জিনিস আমার ভেবে খুব কষ্ট হচ্ছে, যে মানুষটার জন্য আমি দু হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি, সেই মানুষটা আমারই অজান্তে টাকার বিনিময়ে হোটেলে গিয়ে বিভিন্ন ছেলেদের সাথে পতিতাবৃত্তি করে। শুধু তাই না, একজন মুসির সাথে সামান্য কিছু টাকার লোভে তুমি হোটেল অবধি চলে আসছো। তুমি একটা বারের জন্য চিন্তা করলে না, এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কি হবে? আমি আমার অফিসের কলিগদের গর্ব করে বলতাম আমার স্ত্রী অনেক ভালো, আমার স্ত্রীর মতো মানুষও হয় না। কিন্তু আমার এই অজান্তের আড়ালে যে তোমার মুখোশ এতটা নোংরা, এতটা কুৎসিত, আমি না কখনো বুঝতেই পারি নাই। জানো ইপ্তি, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি একটা কথা বলতে পারবা, বিয়ের পর তোমার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণতা রেখেছি? তুমি আমার কাছে যখন যেটা চাইছো সেটাই তোমাকে দিছি। তোমার টাকা পয়সা দরকার, তুমি তো আমাকে আগে বলতে পারতা। আমি আমার রক্ত বিক্রি করতাম, কিডনি বিক্রি করতাম, করে তোমার হাতে টাকা তুলে দিতাম। তুমি এমন একটি কাজ না করলেও পারতে। এমন একটি কাজ করার আগে তুমি একটা বারের জন্য চিন্তা করলে না আমার কি হবে? আর এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আপনজন বলতে আর তো কেউ নাই। এত ওর একটা বেইমানি তুমি আমার সাথে না করলেও পারতা। ইপ্তি, সৃষ্টিকর্তার কাছে একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করতেছে, জন্মের আগেই তিনি যদি জীবনসঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয়, এত বড় একটা বেইমানি হয়? আমি না হিসাবটা মেলাতে পারতেছি না। ইপ্তি, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে না ভালোবাসো, তার সাথে ভালোবাসার অভিনয় করো না, কারণ এতে কষ্ট হয়। যার মন ভাগে, যার হৃদয় ভাগে, সেই বোঝে কষ্ট আসলে কি। একটা কথা কি জানো ইপ্তি, বিয়ের পর একটা মেয়ে যখন তার স্বামীর সাথে সুখের সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী। কিন্তু যে নারী টাকার বিনিময়ে তার স্বামীর অপরিবর্তে, তার স্বামীকে না জানিয়ে বিভিন্ন ছেলেদের সাথে হোটেলে গিয়ে পতিতাবৃত্তি করে, তখন তাকে বলা হয় দেহ ব্যবসায়ী, তখন তাকে বলা হয় বেশ্যা। না না, তোমার মতো বেশ্যার সাথে আর যা কখনো সংসার করা যায় না। আমি আর তোমার সাথে সংসার করব না। আমি তোমাকে ডিভোর্স দেব, আর ডিভোর্স লেটার কালকের মধ্যে তোমার বাসায় আমি পৌঁছে দেব। কষ্ট করে সাইন দিয়ে নিও। আর ফার্দার তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার বাসার ত্রিসীমানায় তোমাকে যেন আর না দেখি। আর ভাই, আপনাকে ধন্যবাদ, আজকে আপনার জন্য এই কানলাগিনীর আসল রূপ আমি দেখতে পেয়েছি। ভাই চলে। হ্যাঁ আশরাফ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আশরাফ। চুপ, আর একটাও কথা বলবে না। এই পাপী মুখে তুমি কিভাবে কথা বলতেছো? যে মানুষটাকে তুমি দিনের পর দিন ঠকিয়ে আসতেছো, বিশ্বাস নিয়ে খেলতেছো, আবার তুমি বলতেছো তুমি ভুল করেছো। না, তুমি কোনো ভুল করো নাই, তুমি করেছো অন্যায়। তুমি যদি 1000টা ভুল করতা আমি তোমাকে 1000 বার ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি যা করেছো অন্যায়, বিশ্বাসঘাতকতা করেছো, বেইমানি করেছো। আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু বেইমানি, বিশ্বাসঘাতকতা আমি মেনে নিতে পারি না। তুমি তোমার মতো থাকো, আর ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। ভালো থেকো। হ্যাঁ আশরাফ,